কয়েকদিন যাবত কুরবানি ঈদের মাংস খেতে খেতে আর খেতে ভালো লাগছে না, তাই আজকে বাগান থেকে সবজি উঠিয়ে রান্না করা হবে। বাগান থেকে কয়েকদিন যাবত সবজি উঠানো হয়নি, সেই জন্য অনেক অনেক সবজি হয়েছে। ঢেঁড়সগুলো উঠানো হয়নি বলে একেবারে শক্ত হয়ে গেছে। পুঁই শাক এবং কলমি শাকও বড় বড় হয়েছে, সেগুলো আবার কালকে উঠানো হবে। 2 দিন পর পরই ভাবি ঢেঁড়স উঠিয়ে রান্না করে আবার পাড়ার মানুষকেও দিয়ে দেয়। এরকম একটা বাগান থাকলে শাকসবজি কোনো কিছুই কিনে খেতে হয় না। কুমড়ো পাতা দেখে আমার কুমড়ো পাতার ভর্তা খেতে ইচ্ছে করছিল, তাই কিছুটা কুমড়ো পাতাও তোলা হয়েছে। আর এখানে কিছু ঢেঁড়সও উঠানো হয়েছে, নিজেদের বাগানের একদম ফ্রেশ সবজি। গ্রামে থাকলে আসলে রান্না করার কোনো চিন্তাই করতে হয় না, জমি থেকে এক মুঠ শাক তুলে এনেও রান্না করা যায়। শ্বশুর বাড়িতে আসলে আসলে রান্না করাই হয় না, সব কাজ ভাবিই করে, তাই আজকের রান্নাটা আমি নিজেই করব। ঢেঁড়সগুলো কেটে নিলাম আর এদিকে কুমড়ো পাতাগুলো কেটে নিয়েছি, এখন ভালোভাবে ধুয়ে নিব। গতকালকে রাতে আপনাদের ভাইয়া বলেছিল মাছের মাথা দিয়ে আলু ঘাটি খাবে। ভাবির হাতে মাছের মাথা দিয়ে আলু ঘাটি অনেক বেশি মজা হয়।